প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি প্রথমে এই জানলার সামনেই দাঁড়াই। এখান থেকে দূরে সবুজে ভরা বাগানটা দেখতে খুবই ভালো লাগে। এমনিতেই তো বর্ষাকালে চারদিক সবুজে ভরে যায়, আর আমার এই জানলা থেকে কিন্তু সব সময় সবুজে ভরা গাছপালা দেখতে পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। প্রায় অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিই না, লং ভিডিও দিই না। শর্ট ভিডিও মাঝে মধ্যে দিই, কিন্তু লং ভিডিও দেওয়া হয় না। কিন্তু এবার থেকে আমি ঠিক করেছি যে প্রতি সপ্তাহে আমি আমার একটা করে হলো, দুটো করে হোক, যেরকম আমি পারবো সেরকম আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আমার পেজে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু গুজরাটে থাকাকালীন, আমরা যখন থেকে কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছি তারপর কিন্তু আমি আর সেরকম ভিডিও করি না। তো এখন যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো সবই কিন্তু কলকাতা থেকে। তো সকাল সকালই ঘুম থেকে উঠেছি, যদিও আজ রবিবার, আমার হাজব্যান্ডের অফিস ছুটি, তাই কিন্তু আজ একটু অন্য দিনের থেকে দেরি করে উঠেছি, নাহলে কিন্তু আরও তাড়াতাড়ি উঠতে হয়। আর সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু প্রচুর কাজ থাকে। যেহেতু আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগেই আমাকে সমস্ত কাজ করে নিতে হয়, নয়তো ছেলেকে নিয়ে এত কাজ আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। আর ছেলে খুব ছটপটে, ওকে নিয়ে আমি করতেও পারি না। তাই বেশিরভাগ কাজটাই আমার হাজব্যান্ড অফিস যাওয়ার আগেই আমাকে করে নিতে হয়। সবার আগে আমি এই রুমে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এই রুমে আমরা থাকি না, যখন কেউ আসে তখন থাকে। তবুও প্রতি সপ্তাহে না হলেও 2 সপ্তাহ অন্তর আমি এই রুমে বেডশিটটা চেঞ্জ করে দিই। কারণ কখনো কখনো আমার ছেলে কিছু সময় এখানে খেলাধুলো করে, সেই কারণে মাঝে মধ্যে আমি চেঞ্জ করে দিই। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে কিন্তু আগে চুলটা ঠিক করে নিতে হয়, কারণ এলোমেলো চুল আমার একদম ভালো লাগে না। আর মুখের উপরে এসে চুল পড়লে তো খুবই বিরক্তি লাগে, আর চুল খুলে আমি একদম রাখতে পারি না। সে কারণে ঘুম থেকে উঠে সবার আগে আমি চুলটা ঠিক করে নিই। চুলটা ওপরে করে না নিলে গলার কাছে সবসময় লাগতে থাকলে কিন্তু প্রচণ্ড গরম লাগে। আর এমনিতেই কিন্তু চুলটা কিন্তু আমার বাঁধা হয়ে গেছে। আর এই ড্রেসিং টেবিলের কাজটাতে এত নোংরা বসেছে, আমি 3-4 দিন পরপরই কিন্তু পরিষ্কার করি, তবুও এত ধুলো কোথা থেকে এসে যায় বুঝতে পারি না। আর এই আয়নার মধ্যে যদি নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। সেই কারণে আগে ভাবলাম আয়নাটাই পরিষ্কার করে নিই। আর আয়নাটা পরিষ্কার করছি যখন, তখন ভাবলাম আশেপাশগুলো একটু পরিষ্কার করে দিই। বর্ষাকালে একটা সাদা সাদা টাইপের কী যেন হয়, ওটা কিন্তু মুছলেও আবার কিছুদিন পর আবার হয়ে যায়, জানি না কেন, বুঝতে পারছি না। আর সকালবেলার পর আমি কিন্তু এখন আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু একটু বেলার দিকে, সকালে ঘুম থেকে ওঠার পর আমি খাবার বানানো, তারপর স্নান করা, পুজো করা সব কিছু করে নিয়েছি। আর এখন দেবো কাপড়গুলো কাচতে। প্রথমে ভেবেছিলাম যে আজ কাপড় কাচতে দেবো না, কারণ একেবারে বর্ষার দিন, আজকে একটু রোদ দেয়নি, কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম কেচেই দিই। ফালতু জামা কাপড়গুলো বাড়িতে জমা রেখে তো কোনো লাভ নেই। যেহেতু এখানে মেলার খুবই সমস্যা, সে কারণে কম কম করে কাচতে হয়। যদি একেবারে বেশি হয়ে যায় তখন কিন্তু মেলতে খুবই সমস্যা হবে, আর ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেলতে হবে। মেশিনটা ক্লাউডি ডেতে চালিয়ে দেবো, তাহলে কিন্তু খুব ভালো মতো কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এই যে হাওয়া দিচ্ছে, এই হাওয়াতেই মোটামুটি কাপড়গুলো শুকিয়ে যাবে। তাই ভাবলাম দিয়েই দিই, সেই কারণে কাপড়গুলো আগে কাচতে দিয়ে দিলাম। এরপর কিন্তু আমাকে করতে হবে রান্না। আর ছেলেকে খাইয়ে স্নান করিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এটাই আমার প্রতিদিনকার রুটিন। ওকে ঘুম পাড়ানোর পর তারপরে আমি রান্নাঘরে যাই। আর ততক্ষণে কাপড়গুলো কাচা হয়ে যায়, তারপর কাপড়গুলো মেলা হয়ে যায়। বেশিরভাগ দিন ছেলে ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমার কাপড় টাপড় মেলা হয়ে যায়। আর এখন চলে এসেছি রান্নাঘরে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রিজে মাছ ছিল, সেটা বার করে দিয়েছিলাম। আর এখন কিন্তু মাছের বরফটা খুব ভালো মতো গলে গেছে। ছেলে আর আমার জন্যই বানাবো। আমি মাছটা কিন্তু পরশু দিনেরই আনা, সেই কারণে আমি ছেলেকে দিচ্ছি, না হলে বেশি বাসি মাছ কিন্তু আমি ফ্রিজে রেখে ছেলেকে দিই না। আর যেহেতু আমার হাজব্যান্ডের প্রতিদিন অফিস যাওয়া থাকে, সেই কারণে বাজার যেতে পারে না। আর বাজার গেলে কিন্তু খুব তাড়াহুড়ো হয়ে যায় অফিস যাওয়ার সময়, সেই কারণে ওকে রোজ রোজ বাজার যেতে বলতেও ইচ্ছে করে না। আর এখন আমি মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজা আর করলা আর আলুর ভাজা আমি বানাবো আমার জন্য, আর ছেলের জন্য কিন্তু ডাল বানাবো, আর কিছু বানিয়ে দেবো ভাজাভুজি। এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। টাটা, সবাই ভালো থাকবেন।